আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকম মদ, জুয়া, গাঁজা, নেশা এগুলো কাজ করে থাকি। পাশাপাশি আমরা সামাজিক যে অবক্ষয়ের জন্য যেই অবৈধ এই হোটেল ব্যবসা এবং নারী পুরুষ বিভিন্ন রকম কাঠ সাপ্লাই দিয়ে এই একজন সমাজে যে একটা অনৈতিক অনাচার যে তৈরি হয়, এই হোটেলের মাধ্যমে অনেক সময় দেখা গেল বিভিন্ন রকম মানুষের চরিত্রের অবক্ষয় হয়। সেটা যেন না হয় আমরা প্রতিনিয়ত আমরা এই হোটেল অভিযানটাকে চালাইতে থাকবো। শুধু হোটেল অভিযান নয়, যে কোনো অপকর্ম যাতে না চলে সেই অভিযান আমি রেগুলারলি করতে থাকবো। এবং আজকে পেলাম, মেয়ে তো পেলাম বোধহয় 10 থেকে 11 জন, ছেলে বোধহয় আছে প্রায় 7-8 জন, এটা পেলাম। এবং হোটেল মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে যারা ছিল তো মেয়েরা সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তো অনৈতিক কাজের জন্যই আসে। যদি ইয়াং ছেলে পেলে তারপরে এরা ওই বিভিন্ন রকম কার্ড সাপ্লাই দিয়ে তাদের নিয়ে আসে, টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসে। প্রথমে আমরা ডিবির সিভিল টিম দিয়ে আমরা প্রথমে অবজারভেশনে ছিলাম এবং ওয়াচ করেছি, তারপরে আমরা এই অভিযানটা পরিচালনা করি। পদ্ধতিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।